আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। আপনারা জানেন যে গতকাল আমরা পাঁচটি কোম্পানির নাম আপনাদের সাথে আলোচনা করেছিলাম। সে পাঁচটি কোম্পানির মধ্যে রয়েছে সিটি ব্যাংক, বেস্ট হোল্ডিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, হয় টেক্সটাইল এবং দেশ গার্মেন্টস। এই পাঁচটি কোম্পানি নিয়ে আমরা আপনার সাথে একটি তথ্য প্রবাহ এবং তথ্য প্রবাহের সাথে সামগ্রিক রূপরেখা আলোচনা করেছিলাম যে কি হতে পারে এর প্রেক্ষিতে। এবং আজকে এই সময় আমি একটু আপনার সাথে আলোচনা যাওয়ার আগে একটু দেখে নিই। এখন বাজে সকাল 10টা বেজে 31 মিনিট। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন পর্যন্ত সূচকের বৃদ্ধি হচ্ছে 28.28 এবং অ্যাডভান্স হয়েছে 285টি কোম্পানি এবং ডিক্লাইন হচ্ছে 54টি কোম্পানি। সো আমরা এই পাঁচটি কোম্পানি আপনাদের সাথে আলোচনা করেছি সেটা একটু আলোচনায় চলে যাই। প্রথমে এক নম্বরে রয়েছিল সিটি ব্যাংক। সো আমরা সেভাবে চলে যাই, সিটি ব্যাংকে কী অবস্থায় রয়েছে আমরা একটু দেখে আসবো যে সিটি ব্যাংক এখন লেনদেনে কী পর্যায়ে রয়েছে। সিটি ব্যাংক এখন পর্যন্ত লেনদেনে আপনার 10 পয়সা দর বৃদ্ধি পেয়েছে 51,44,000। ইমাজিন, আমরা একটু ভিতরে যাই যে 51,44,000 এখানে হাত বাঁধল হচ্ছে ব্যাংক সেক্টরে। এখানে একটা ভয়াবহ অবস্থা, মাত্র 10 পয়সা দর বৃদ্ধিতে এখানে 51,59,000 এখানে আহ, লেনদেন হয়েছে, এখন পর্যন্ত হাত বদল হয়েছে। একটা ভয়াবহ অবস্থা। সো 10 পয়সা আমরা আশা করছি দিন শেষে এটা ভালো একটা অবস্থানে ঘুরে দাঁড়াবে, কারণ সিটি ব্যাংক ব্যাপারে আপনাদেরকে আলোচনা করেছি যে এটা সিটি ব্যাংক একটা গুগল পের সাথে তারা কানেক্টেড হয়েছে এবং বাংলাদেশে সিটি ব্যাংকের যে কার্যক্রম চলছে এবং আমরা 2024-25 অর্থ বছরে যে তাদের কার্যক্রম দেখেছি সেখান থেকে সিটি ব্যাংকের অবস্থান অনেক ভালো এবং আমরা তাদের যে প্রফিট মার্জিন নিয়ে আলোচনা করেছি। টপ 10টি ব্যাংকের মধ্যে সিটি ব্যাংকের একটি অবস্থান রয়েছে। সব মিলে আপনাদের তথ্য প্রবাহ আপনাদেরকে দিয়েছে সিটি ব্যাংক একটি অনন্য উচ্চতায় যাওয়ার পথে অংশীদার। সো আমরা চলে যাই সিটি ব্যাংকের পর আমরা চলে যাব বেস্ট হোল্ডিংসে, যে আজকে বেস্ট হোল্ডিংসের কী অবস্থা রয়েছে আমরা একটু দেখার জন্য গতকাল আমরা একটা বেস্ট হোল্ডিংসের একটি তথ্যর সাথে আমরা একটি খবর ভিডিও দিয়েছিলাম, যেখানে আলোচনা করা হয়েছিল যে বেস্ট হোল্ডিংসের নতুন কিছু প্রকল্প 2026 সালে শুরু হতে যাচ্ছে। ঠিক আছে, ম্যারিয়ট ভালুকা একটি প্রকল্প, তাদের প্রায় 1,000 কোটি টাকার প্রকল্প, বেশ কয়েকটা প্রকল্প রয়েছে ময়মনসিংহ ভালুকায়। সেখানে বিশাল একটা কর্মযজ্ঞ চলছে। এটা ময়মনসিংহে যারা ওখানে স্থায়ীভাবে বাসিন্দা রয়েছেন তাদের সাথেও আমার কথা হয়েছে এবং আমরা গতকাল পত্রিকায় এটা পেয়েছি, শেয়ারনিউজ24.com আমরা একটা পত্রিকায় পেয়েছি যে তারা এটা নিয়ে একটা বিশদ একটা ব্যাখ্যা উপস্থাপন করেছেন। অলরেডি সেখানে তাদের একটা ব্রিটিশ ইংলিশ মিডিয়ামের একটা স্কুল গত বছর চালু হয়েছে, এবার দ্বিতীয় সেশনে চলছে। সুতরাং সেখানে একটা বিশাল কর্মযজ্ঞ চলছে। একটা অত্যাধুনিক 5 স্টার হোটেল সেখানে 2026 সালের জুনে শুরু হবে এবং তাদের কয়েকটা রিসোর্ট রয়েছে এবং অত্যাধুনিক মানের মানবিক সেবার জন্য সেই সেবা প্রতিষ্ঠানগুলো হওয়া দরকার সবগুলোই সেখানে গড়ে উঠছে এবং যা বেস্ট হোল্ডিংসের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। আপনারা সকলেই জানেন বেস্ট হোল্ডিংস এটা 1,000 কোটি পরিবারের ক্লাবের সদস্য। সুতরাং সেই নিউজটি আসার পর আমরা আলোচনা করেছিলাম এবং আজকে দেখুন গতকাল মাত্র 5,61,000 হাত বদল হয়েছে গতকাল, সেখানে দর বৃদ্ধি পেয়েছে 30 পয়সা। আজকে দেখুন আমরা কোথায় বন্দী, আমরা কি কারণে আমরা এই বিনিয়োগ বাজারে আমরা ক্ষতিগ্রস্ত হই তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আজকে দেখুন মাত্র পত্রিকায় নিউজ হয়েছে। এই খবরটা তো আমি আজ থেকে 2 মাস আগে আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছিলাম, বর্ণনা করেছি, বলেছি এবং আপনারা যদি ইউটিউবে দেখেন, ইউটিউবে একদম পুরো ডায়াগ্রাম ভিডিও দেওয়া আছে ময়মনসিংহ ভালুকার। আপনি একটু দেখবেন বেস্ট হোল্ডিংসের তাদের প্রজেক্ট নিয়ে একদম সুন্দর একটা ভিডিও ক্লিপ দেওয়া রয়েছে ইউটিউবে। হয়তো তাদের প্রকল্প হিসেবে তারাই করেছে সেটাও তো আপনারা দেখতে পারতেন। তাহলে আজকে আপনারা এই যে 40,000 20,000 করে আপনারা যে সংগ্রহ করছেন, আজকে এই কারা কারা আজকে এই খবরের ভিত্তিতে এসে এই যে এখন পর্যন্ত 23,23,000 এখানে হাত বদল হয়ে গেছে। মানে আপনারা কিন্তু দর বৃদ্ধি হতে এই যে নতুনদেরকে ঢুকতে দিচ্ছেন আর কি, তারাই কিন্তু আপনার অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করছে। পাশাপাশি অনেক গল্প এখানে আছে, অনেক কথা আসলে বলা একেবারে বিপজ্জনক, কিন্তু বলা যায় না। বাট এটা আপনাদেরকে বুঝতে হবে ভাই যে এই প্রকল্প কিন্তু টুডে অর টুমরো দৃশ্যমান হবে। এই কোম্পানির এই দাম এই 20 টাকায় পড়ে থাকার কথা নয়, এটা অবশ্যই আপনাদের বুঝতে হবে, অনুমান করতে হবে। হ্যাঁ, বিজনেসটা কিন্তু এটাই, এই মার্কেটে বিজনেসটা হচ্ছে যে আপনার ফোকাস লেন্থ কতটুকু, হ্যাঁ এটার উপরে কিন্তু
এর চেয়ে খোলামেলা আর কী আলোচনা করবো? আবার অনেকে প্রশ্ন করেন, ভাই এটা কত দূর যাবে? ভাই এটা একেবারে বাচ্চা মানুষের মতো কথা বলা, যেটা কত দূর যাবে, আপনার প্রফিট কতটুকু দরকার। কেউ 15 টাকায় কিনেছেন, কেউ 14 টাকায় কিনেছেন, কেউ 12 টাকায় কিনেছেন, কেউ 16 টাকায় কিনেছেন, কেউ 22 টাকায় কিনেছেন, কেউ 30 টাকায় কিনেছেন, কেউ 40 টাকায় কিনেছেন। এখন যে ব্যক্তি 15 টাকায় 16 টাকায় কিনেছে, এর জন্য যদি 30 টাকা হয় তাহলে ডবল লাভ হয়ে গেছে। অনেকে দেখেন 30 টাকায় কিনে অপেক্ষা করছে, যখন 15 টাকা যদি বেড়ে যায় সে হয়তো লেভেল হবে। সুতরাং এটা তো এইভাবে বলাটা মানে একেবারে নিতান্তই আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এই ধরনের প্রশ্ন করাটাও দুঃখজনক। আপনারা আমাকে পরামর্শ দেবেন, সহযোগিতা করবেন, তথ্য দিবেন। হ্যাঁ, এটা আপনারা, আমরা তো এটা একটা পরিবার। আমরা এখানে সবাই মিলে ভালো থাকতে চাই, সবাই মিলে একটি সুন্দর অবস্থান তৈরি করতে চাই। সেটার জন্য আপনাদের সাথে এই খোলামেলা আলোচনা করি ভাই। হ্যাঁ, তো এখানে বেস্ট হোল্ডিংস নিয়ে আমরা এরপর চলে যাই বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। দেখুন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ব্যাপারে আপনাদেরকেও আমি বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়ে আপনাদেরকে আমি বেশ জোরালো বক্তব্য দিয়েছি, যে জোরালোভাবে আপনাদেরকে ভিডিও দিয়েছি, আলোচনা করেছি সেভারাল টাইমস। কিন্তু দেখুন, যখন একটা করে নিউজ আসে তখন একটা করে ঝড় আসে, আবার যখন নিউজ চলে যায় তখন আমরা ঝড় থেকে আবার বের হয়ে যাই। এই চিত্র হওয়ার কারণেই কিন্তু আমরা বিনিয়োগ বাজারে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। হ্যাঁ, আপনাকে সেই ঝড়ের আগেই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ওরা ওরা যারা এই ঝড়ের মধ্যে আম কুড়াতে আসে, যারা এর ভিতরে এসে ঢুকে বের হয়ে যায়, ওরাই কিন্তু আমার আপনার মানে পাকা ধানে মই দিয়ে চলে যায়। ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে। এবং এটা কিন্তু এই বিনিয়োগ বাজারেরই একটা সৌন্দর্য। আপনি এখন সেই ঝড়ে কত দূর দাঁড়িয়ে থাকতে পারবেন। সেই জন্য আমাদের মতো যারা ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছি, আমরা যারা কম বুঝি, আমাদের কী করতে হবে, আগে থেকে ফোকাস লাইনে থাকতে হবে, যে অমুক কোম্পানিটি অমুক অবস্থান থেকে অমুক অবস্থানে যাবে, তার কিছু হেল্প লাইন নিয়ে আমরা কাজ করি সবসময়। ঠিক আছে, সেই জায়গায় দেখবেন অনেকে আমাদের কমেন্টসে লেখে যে বক বক কম করবেন, কথা কম বলবেন, কারণ এত কথা বললে ওদের গায়ে লাগে। হ্যাঁ, আমাদের কমেন্টসে কিন্তু এই ধরনের কথাগুলো আপনারা পাচ্ছেন, যে আপনি এত কথা বলেন কেন, আপনি শুধু এটা বলবেন, এত ব্যাখ্যা দেন কেন। এসব তাদেরকে ভালো লাগে না, কারণ এই যে গোমরগুলো ফাঁস হয়ে যায়, তাদের কথাগুলো তাদের গায়ে লাগে, যার কারণে তারা কিন্তু এই ধরনের মন্তব্য করে, খেয়াল করবেন। হ্যাঁ, বাট আমার উদ্দেশ্য তো সেটা না। আমার উদ্দেশ্য হচ্ছে, দেখুন আমার এখানে সকল শ্রেণীর সকল ধরনের আমার এখানে পরিবারের সদস্য রয়েছেন। কেউ খুব ভালো বোঝেন, কেউ হয়তো নতুন, কেউ হয়তো এসেছেন, কেউ হয়তো আসার জন্য পরিকল্পনা করছেন। সো তাদেরকে নিয়েই তো আমার কথা বলতে হবে। আপনার যতটুকু দরকার ততটুকু আপনি গ্রহণ করবেন, যতটুকু দরকার নয় ততটুকু বর্জন করবেন। এটাই তো আমাদের চাওয়া পাওয়া, তাই না? সো বিএসসি ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেছিলাম, অ্যাডভান্স বলেছিলাম, আজ 3 মাস আগে বলেছিলাম যে তারা 2টি জাহাজ কিনবে, তারা বাংলাদেশে আসবে, তারা নতুন 2টি জাহাজ কিনলে সব খরচ বাদ দিয়ে বছর 200 কোটি টাকা প্রফিট হবে। পাশাপাশি নতুন একটি বাল্কের এসে তারা আমেরিকা থেকে নিয়ে আসার জন্য একবারে টেন্ডার নোটিশ হয়ে গেছে, সব হয়ে গেছে। এরপরেও একটা সরকারি প্রতিষ্ঠান, এরপরেও আমরা কি করছি, ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি আমরা না, আমাদেরকে নিয়ে ওরা খেলাধুলা করছে, আমাদেরকে নিয়ে বিভিন্ন গসিপ তৈরি করে একটা জুজুর ভয় দেখিয়ে ওরা আমার আপনার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে, ওরাই লাভবান হচ্ছে। দিন শেষে ওরাই কিন্তু সবচেয়ে বড় সফল। ওরা কিন্তু দেখবেন, যারা এই আমাদের কফিন মিছিলে দেখবেন ওই বড় বড় গেমলাররা নেই, যারা দেখবে বড় বড় মামুরা কিন্তু আসে না আমাদের রাস্তায়, শাপলা চত্বরের মিছিলে ওরা কিন্তু আসে না, পুলিশের বাড়ি কিন্তু তারা খায় না, কারণ তারা আমার আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে তারা খেয়ে চলে যায়, তারা এই মধুটা নেয়। ঠিক আছে, সো আমাদেরকে কী করতে হবে, সতর্ক থাকতে হবে এবং তাদের এই পরিকল্পনা বুঝতে হবে। এবং এই পরিকল্পনা বোঝার জন্যই আমাদের মতো এই পরিবারের সাথে সংযুক্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার সকল পরিকল্পনার মধ্যে আমরা টিকে থাকবো ইনশাল্লাহ। এরপর আমরা আলোচনা করব দেশ গার্মেন্টস। দেশ গার্মেন্টস নিয়ে আমরা আলোচনা করবো। এখান থেকে 5 টাকা 20 পয়সা আজকে দর বৃদ্ধি পেয়েছে দেশ গার্মেন্টস। এবং দেশ গার্মেন্টস আজ থেকে আপনি 3-4 মাস আগ থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, যে আমি দাম কত টাকা ছিল তখন থেকে কিন্তু আপনাদেরকে বলে এসেছি দেশ গার্মেন্টসের লক্ষ্য অনেক দূর, একটা সুউচ্চ পর্বতশৃঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু কিছু শেয়ার আরও কিছু আছে। আজকে রাত্রে আমি আপনাদের সাথে আরও কিছু ইম্পর্টেন্স কিছু মাছ কোম্পানির ব্যাপারে সাথে আলোচনা করব। সেখানে আপনার আরও কিছু অনেক দৃশ্যমান কিছু জানতে পারবেন। আশা করছি আপনারা সুন্দর থাকবেন। এন্ড হাওয়ে টেক্সটাইল আমরা দেখি, হাওয়ে টেক্সটাইল আজকে কী অবস্থা রয়েছে। কিছুটা সময় আমরা দেখলাম কারেকশানের পথে ছিল। সো এটা হতে পারে FGH হয় টেক্সটাইল 1.50% দর কারেকশানে রয়েছে। এখন পর্যন্ত প্রায় 84,767টি হাত বদল হয়েছে। সো আমরা দিন শেষে এখন পর্যন্ত দেখতে পেলাম 31 পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে এবং
লেনদেন হয়েছে 221 কোটি। আমরা প্রত্যাশা করছি আজকে 800 কোটি টাকা অতিক্রম করবে এবং আজকের রবিবার আমরা যদি 800 টাকা অতিক্রম করে তাহলে গতকালের সাথে আজকের আমাদের যে লেনদেনের চিত্র, এটা আমি আশা করছি যে একটা ভালো একটা ব্যালেন্স তৈরি করে বাজার আরও শক্তিশালী হবে এবং আমরা হয়তো আরও বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বিশ্বাস করি। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।